প্রতিটি ভারতীয় নোটের পেছনে গান্ধীজির ছবি থাকে কেন? এই প্রশ্ন কি আপনাদের মনে কখনো এসেছে? স্বাধীনতার পূর্বে ভারতীয় নোটে ব্রিটিশ রাজাদের ছবি থাকত, কিন্তু স্বাধীনতার পর এই ছবিগুলি সরিয়ে ফেলা হয়। আরবিআই আমাদের নোটে ভারতের বিভিন্ন দিক তুলে ধরতে চেয়েছিলেন। যেমন 1000 টাকার নোটে তাঞ্জোরের মন্দিরের ছবি ছিল, যেখানে আমাদের শিল্পকর্ম দেখানো হয়েছিল। 5000 টাকার নোটে গেটওয়ে অফ ইন্ডিয়ার ছবি ছিল, যেখানে আমাদের স্থাপত্য দেখানো হয়েছিল। এবং 10,000 টাকার নোটে অশোক স্তম্ভ ছিল। 1969 সালে আরবিআই মহাত্মা গান্ধীর 100তম জন্মদিন উদযাপনের জন্য একটি বিশেষ 100 টাকার নোট জারি করেছিল। এরপর 1987 সালে 500 টাকার নোটে গান্ধীজির ছবি ছাপা হয়। তবে সাধারণ নোটগুলির মধ্যে অশোক চক্র, সম্বর, হরিণ, বাঘের ছবি থাকতো। এই ধরনের নোটগুলি চাল করা সহজ ছিল, তাই আরবিআই মানুষের ছবি হিসেবে নোটগুলিতে গান্ধীজির ছবি প্রতিস্থাপন করেন, যেহেতু মহাত্মা গান্ধী দেশব্যাপী জনপ্রিয় ছিলেন। ভারতীয় মুদ্রায় এখন যে গান্ধীজির ছবি রয়েছে তা কোনো আঁকা ছবি নয়, এটি 1946 সালে তোলা একটি বিশেষ ছবির কাট আউট, যেখানে গান্ধীজি ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ফ্রেডরিক উইলিয়াম প্যাট্রিকের সাথে দাঁড়িয়ে আছেন। অবশেষে 1986 সালে আরবিআই মহাত্মা গান্ধী সিরিজের নোট ছাপাতে শুরু করে, অর্থাৎ কোনো আইনে লেখা নেই যে মুদ্রায় গান্ধীজির ছবি থাকতে হবে। এটি কেবলমাত্র 1996 সালে নেওয়া একটি নকশার সিদ্ধান্ত। যদি গান্ধীজির ছবি ভারতীয় নোটে থাকতে পারে, তাহলে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ছবিও ভারতীয় নোটে থাকতে পারে। তবে এটা বলছি না যে গান্ধীজির ছবি নোট থেকে বাদ দেওয়া উচিত। আমি শুধু এটাই বলছি অন্যান্য ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা উচিত। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।